গুরু গোবিন্দ হুকুম করছে আমার নুন নিমক খাইয়া আমার দেশে বাস কইরা আমার দেশে গরু জব কইরা বিলাইয়া দিছে। তোরা বোরখানুদ্দিনের ছেড়ারে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দে। গুরু গোবিন্দর নির্দেশে শেখ বোরখানুদ্দিনের ছেলেটারে মুসলমানের ছেলেরে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। বিচার চাইব কার কাছে? সন্তান দিছে কে? জোরে কন। সিলেটের জমিনে দাঁড়িয়ে লাগতেছে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? সন্তান দিছ তুমি, মান্যতা আদায় করছি আমি কাওয়ারে কইছি না গুরু গোবিন্দর কুয়ার মধ্যে গুস্ত ফলাইতো। কাওয়া যদি ফালাইয়া থাকে অপরাধ কাকে করছে? বিচার করব কাকে রে? আমার সন্তানটারে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। আল্লাহ বিচারটা চাইলাম তোমার কাছে। কার কাছে? বিচার করার মালিককে। আরে কথা বলেন মালিককে। আওয়াজটা চলে গেছে বাবা শাহজালালের কানে। জোরে কোন সুবহানাল্লাহ। কার কানে গেছে? শাহজালালের কানে। শাহজালাল আছে কই? দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। কই আছে? দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বাবা শাহজালাল অবস্থানরত আছে। গুরু গোবিন্দর আওয়াজটা শাহজালালের কানে পৌঁছে গেছে। শাহজালাল ডাক আল্লাহ তুমি কই কই? মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু বেড়া আমার ভূতেরে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিস। শেখ বোরখানুদ্দিনের ছেলেরে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। আল্লাহ তুমি পারমিশন দাও, আমি গুরু গোবিন্দরে শায়েস্তা করার জন্য সিলেটে যাব। জোরে কোন সুবহান। অনুমতি চাইতেছে কে? বাবা শাহজালাল। কে চাইতেছে? শাহজালাল। সিলেটের জমিনে 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইবনে মুজাররাদি রাদিয়াল্লাহু 11 জন সদস্য লইয়া কয়জন? জোরে কোন কয়জন? সুরমা নদীর পার আইছে। সুরমা নদীর পার। ওনার বাড়ি ছিল ইয়েমেন দেশে। কোন দেশে? জোরে কোন কোন দেশে? পায়ে খেটে এসেছে ভারতবর্ষে। রকেট দিয়ে আসে নাই, বিমান দিয়ে আসে নাই, হেলিকপ্টার দিয়ে আসে নাই, পায়ে খেটে আসছে। আয়সা তিনি দিল্লিতে অবস্থান করতেছে। দিল্লিতে অবস্থান করতেছে। এই দিক দিয়া সিলেটের জমিনে একটা দুর্ঘটনা ঘটছে। শেখ বোরখানুদ্দিন নামে একজন মুসলমান। কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহর কাছে নিয়ত করছে যদি আল্লাহ একটা ছেলে দে, একটা গরু মান্নত করবে, গরু বিলাইয়া দিবে। আল্লাহ কারো আশা পূরণ করে না, তার ওনাকে একটা ছেলে দিছে। এখন মান্নতরা তো আদায় করতে হবে। হিন্দু রাজার দেশ। কার দেশ? জোরে কন। হিন্দুরা গরু খায় না। এখন কিছু কিছু হিন্দুরা গরু খায়। আমি নিজে দেখছি ভারতের জমিনে। আমি 12 বছর প্রোগ্রাম করছি, একটা না, ইন্ডিয়াতে। কোরবানির সময় কোরবানিও করছি। কিছু কিছু হিন্দুরা গরু খায়, অতীতে খাইছে না। হিন্দু রাজার দেশ, হিন্দুরা তো গরু খায় না। এই গরুটা জবাই করে কাওয়াকুলি শিগাল কুকুরকে বিলিয়ে দিচ্ছে। কাওয়া নিয়ে এক টুকরা গোস্ত গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফালাইছে। কই ফালাইছে? কুয়ার মধ্যে। হিন্দু বেড়া দেখা বিচার দিচ্ছে। গুরু গোবিন্দ হুকুম করছে আমার নুন নিমক খাইয়া আমার দেশে বাস কইরা আমার দেশে গরু জব কইরা বিলাইয়া দিছে। তোরা বোরখানুদ্দিনের ছেড়ারে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দে। গুরু গোবিন্দর নির্দেশে শেখ বোরখানুদ্দিনের ছেলেটারে মুসলমানের ছেলেরে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। বিচার চাইব কার কাছে? সন্তান দিছে কে? জোরে কন। সিলেটের জমিনে দাঁড়িয়ে লাগতেছে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? সন্তান দিছ তুমি, মান্যতা আদায় করছি আমি কাওয়ারে কইছি না গুরু গোবিন্দর কুয়ার মধ্যে গুস্ত ফলাইতো। কাওয়া যদি ফালাইয়া থাকে অপরাধ কাকে করছে? বিচার করব কাকে রে? আমার সন্তানটারে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। আল্লাহ বিচারটা চাইলাম তোমার কাছে। কার কাছে? বিচার করার মালিককে। আরে কথা বলেন মালিককে। আওয়াজটা চলে গেছে বাবা শাহজালালের কানে। জোরে কোন সুবহানাল্লাহ। কার কানে গেছে? শাহজালালের কানে। শাহজালাল আছে কই? দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। কই আছে? দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বাবা শাহজালাল অবস্থানরত আছে।
গুরু গোবিন্দর আওয়াজটা শাহজালালের কানে পৌঁছে গেছে। শাহজালাল ডাক ডাক, আল্লাহ তুমি কই কই? মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু বেড়া আমার ভূতেরে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিস, শেখ বুরখানুদ্দিনের ছেলেরে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। আল্লাহ তুমি পারমিশন দাও, আমি গুরু গোবিন্দরে শায়েস্তা করার জন্য সিলেটে যাব। জোরে কোন সুবহান। অনুমতি চাইতেছে কে? বাবা শাহজালাল। কে চাইতেছে? শাহজালাল। বিচার করব কার? গুরু গোবিন্দর। কার করব? কারো শিলা সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না। আজকে অলিদের কাছে গেলে বেদাত কয়, শিরিক কয়, মোল্লা কোন দলিলে কয়? কোরআনের কত ভাড়ার মধ্যে আছে, হাদিসের কত পৃষ্ঠার মধ্যে আছে। না রে বন্ধু না, খুব মনোযোগ, গভীর মনোযোগ। দিল্লি থেকে বাবা শাহজালাল সিলেটে আসছে। কই আসছে? তখন নাম সিলেট ছিল না, নাম ছিল শ্রীহট্ট। কি ছিল? শ্রীহট্ট। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, এই মাণিক্য বাহাদুরের এক বোনের নাম ছিল শ্রীহট্ট। ওই মহিলার নাম ছিল সিলেট শহর। মহিলার নামে ছিল সিলেট শহর। সিলেটের শহরে 11 জন সদস্য লইয়া কয়জন? সুরমা নদীর পার গেছে। কই গেছে? লস স্টিমার। গোয়েন্দা মারফতে খবর এসেছে মুসলমান ফকির সুরমা নদীর পার আইছে। নদী পার হইতালে গুরু গোবিন্দর বংশ নিভাত কইরা ফেলাইব। নদী যেন পার হইতে না পারে। কি? নদী যেন পার হইতে না পারে। মাঝি মাল্লা কই লঞ্চ স্টিমার নৌকা কিনারে বিরাও। সব নিয়া কিনারে বিরাইছে। বাবা শাহজালাল 11 জন সদস্য লইয়া একটা নামাজের মাসালা বিছাইছে। 1.5 পাশ 2.5 হাত লম্বা। এই নামাজের মাসালা বিছাইয়া রুকু অবস্থা, আমরা রুকুত গেলে যে অবস্থা থাকি, এই অবস্থা 11 জন সদস্য লইয়া সুরমা নদী পার হইতেছে। জোর করে আল্লাহু আকবার। কি নদী? কি নদী? কয়জন লইয়া পার হইছে? পানির নিচে দা না উপরে দা? কি দিয়া পার হইছে? যায় নামাজ বিছাইয়া। খুব মনোযোগ। এবার গুরু গোবিন্দর রাজপ্রাসাদের কাছে গেছে। গিয়া তোমাদের মধ্যে কেউ আসনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই? কতদিন? জোরে কন। একটানা 40 দিন যদি কোনো মুসলমান, কোনো ইমানদার ফজরের নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাকের পক্ষে থেকে একটা প্রমোশন পাবে, সম্মানজনক একটা প্রমোশন পাবে। যদি একটানা 40 দিন ফজরের নামাজ কায়জা না কইরা পড়তে পারে। একজন দাঁড়াইয়া কইছে, হুজুর আমি আছি, 40 দিন আমার ফজরের নামাজ কায়জা হয় নাই। বাবা শাহজালালকে আজান দাও। উনি আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কইতেছে? বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে। জোরে করে আল্লাহু আকবার। এখন বাংলাদেশের সবডি মোল্লা যারা মাজার মানে না, এটি সবডি মিল্লা যদি আজান দেয় একটা কাঁচামাটির বিল্ডিং ভাঙবো? কথা কয় নাকি রে? ভাঙবো? একজনের আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে। গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে দৌড়াইয়া গেছে। যাইয়া কইতে জানে ফকির আইছে। কি জানো কইতেছে? জি ওনারে? ও আচ্ছা আচ্ছা, আসেনি? থাকলে পাঠান। গুরু গোবিন্দ জ্যোতিষের কাছে গেছে। কার কাছে? কইতে জানে ফকির আইছে। কি জানো কইতেছে? বিল্ডিং আমার চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে। গুরু গোবিন্দ একটা পথ আছে, এই ফকির থেকে যদি বাঁচতে চাও একটা কাজ করো। কাজটা করবো কি? মুসলমান কয়জন? একজন। কয়জন? সিলেটে মুসলমান আছে একজন।
বাবা শাহজালাল লই আইছে 10 জন, উনার নিয়ে 11 জন, উনি লই আইছে 10 জন, আর ছেলেরা ছিল 1 জন। কাজটা কি? এই দেশের যত সুন্দরী সুন্দরী যুবতী নারী আছে, কি নারী? অবিবাহিত, এদেরকে সাজাইয়া আতর গোলাপ লাগাইয়া ময়দানে ছেড়ে দাও। নাচতে নাচতে ফকিরের কাছে যাইব, ফকির যদি এদের সাথে জিনা করব, অপরাধ করব, তাইলে ইমানি শক্তিটা ধ্বংস হইব। নাউজুবিল্লাহ কোন। এইবার 40,000 যুবতীর আরে গঙ্গুর সরা ফরাইয়া, সারি সরি পরাইয়া, আতর গোলাপ লাগাইয়া ময়দানে ছেড়ে দিছে। এরা নাচতেছে আর আইতেছে, নাচতেছে আর আইতেছে। এই 11 জনের একজন ছিল যিনি হরমপুরের জমিনে শাহ সৈয়দ আহমদ গসুদরাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই। বন্ধুরে, পৃথিবী বর্তমানে ওলিদের দখলে 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহর দখলে পৃথিবী আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহান। 12 জন উচ্চ মুকামের ওলির মধ্যে শাহ সৈয়দ আহমদ গসুদরাজ কল্লা শহীদ একজন। উনি কইতেছে এরার দিকে চোখ দিয়া চাইলে ইমানের উপর আঘাত আইব। নিজের হাতের তলোয়ারটা টান দিয়া গাট্টার মেঝে একটা কূপ দিছে। আল্লাহু আকবার বলেন। গাট্টার মেঝে কূপ দিয়া কেল্লারা জমিনে ফালাইছে। রক্তে রঞ্জিত বডি লইয়া শাহ সৈয়দ আহমদ গসুদরাজ ধরতেছে। এই রক্ত মাখা বডি দেখা 40,000 নারী মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই শুরু হইল বাংলাদেশে মুসলমান। ও বন্ধু মনোযোগ, আল্লাহর ওলি মুসলমান বানাইছে, আজকে মুসলমান দাবি কইরা ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিতেছে। যাইও না ওলিদের কাছে, শিরিক, যাইও না বেদাত। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগছে ফাঁসি, নির্দোষী মোর পরওয়ারদিগার, বাদী মন আমার, বিচার হবে কর্ম। লম্বা ঘটনা, খুব মনোযোগ দেন। এবার 40,000 নারী কি হইল? মুসলমান। এইমাত্র বাংলাদেশে মুসলমান শুরু। বানাইছে কে? আরে বানাইছে কে? আল্লাহর ওলি। আল্লাহর ওলি, আল্লাহর ওলি দোকানে গিয়া বসছে। খুব সুন্দর চেহারা। এই বেড়ার মাথা ব্যথা, হে বেড়ার পেট ব্যথা, এই বেড়ার আমেশা, হে বেড়ার ডায়রিয়া, হে বেড়ার মাথার জ্বর। আল্লাহর ওলি দুরূদ শরীফ পড়া ফু দিছে, ভালো হইয়া গেছে। জোরে কোন সুবহান। এইবার ওলির কাছে হাজার হাজার মানুষ আইতেছে। দোকানে বইয়া কাজ করলে ব্যবসার নষ্ট হবে, একটা হানকা শরীফ বানাইছে। এই হানকার মধ্যে বসে বসে দাওয়াত দিতেছে। প্রথম তৈয়ার হইল বাংলাদেশে হানকা। আল্লাহর ওলিদের দরবারে হানকা থাকে। এরপরে আল্লাহর ওলি হানকা ছোট, এতগুলি লোকের সমাগম, নামাজ পড়তে হবে, নামাজের জন্য একটা মসজিদ বানাও। আল্লাহর ওলি মসজিদ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মসজিদ মানে কিন্তু আল্লাহর ওলি মানে না। ও বন্ধু, আল্লাহর ওলি বাবা শাহজালাল জমিনে বসে বসে জিকির করে লা ইলাহা, ও 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 লা ইলাহা। কি কইতেছে আল্লাহর ওলি? কি কইতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। গুরু গোবিন্দ গিয়া কার জমিনে বইয়া কার গান গাছ,
যার জমিনে বসে তার গান গায় তিনি কেডা? আল্লাহ। কি কয়? কি কয়? আল্লাহ। গুরু গোবিন্দ ভগবান। ভগবান কি কয়? ভগবান। হিন্দুরা ভগবান, মুসলমানে আরে কথা কয় না কি রে? হিন্দুরা কয় ভগবান, মুসলমানে কয় 7 লক্ষ ভাষা। পৃথিবীতে 7 লক্ষ ভাষা আছে। কত লক্ষ? 7 লক্ষ ভাষার হাফেজ ছিল আমরার বাবা আদম শফিউল্লাহ। সমস্ত আদম সন্তানের মধ্যে 7 লক্ষ ভাষা আছে। কেউ বলে উর্দুতে, কেউ বলে হিন্দিতে, কেউ বলে নাগরিতে, কেউ বলে ফার্সিতে, কেউ বলে ইংলিশে, কেউ বলে বাংলাতে, কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে উপরুল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে হরে, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে রাধা। মূলত আল্লাহ। আল্লাহ মানলে মুসলমান হয় না, মানতে হবে নবীরে, আল্লাহর অলিরে। খুব মনোযোগ। এবার গৌর গোবিন্দ ভগবান, ভগবান। না কইলে কি করবি? ফুইরা পেট্রোল দিয়া আগুন লাগামু, তোরে ফুইরা ছাই কইরা দেমু। এইবার বাবা শাহজালাল কথাইলে দেখ কার ক্ষমতা বেশি। তুই ফাললে ফুর। পেট্রোল জমিনে লাগাইয়া আগুন লাগাইছে, ফুরতো কারে? বাবা শাহজালাল রে। আগুন দৌড়াইতেছে, ফুরতো গুরু গোবিন্দরে। কারে? কারে? গুরু গোবিন্দরে দৌড়াইতেছে, আগুন পুরতো। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। জ্যোতিষে তুই জান্ডা বাঁচাইয়া বাঘ, তাড়াতাড়ি বাঘ, নাইলে মারা যাইবি, নাইলে মারা যাইবি। এবার সাপরিয়ার কাছে গেছে। কার কাছে? সাপরিয়ার কাছে গিয়া সাপের বাক্সের ভিতরে আমারে হামরাইয়া ফকিরটারে পার কইরা আমারে বাঁচাইয়া দে, রাষ্ট্রটা তোরে দিয়া যামু। সাপরিয়া হামাইছে। এবার গুরু গোবিন্দ ভগবান, 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 হরে কৃষ্ণ হরে রাম ডাকতেছে বাক্সের ভিতরে বৈশা। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে ফারুসত নি? একদম নিকটবর্তী। উনি চক্ষু বন্ধ করে বসে আছে। চক্ষু বন্ধ করে বসে আছে, কোনো টেনশন নাই। উনি চক্ষু বন্ধ করে আছে, দেখতো না কিনা? কথা কন কিনা? আল্লাহ দেওয়ালা Allahumma wala ali বেলা যখন শেষ কইবে পারের তরি পাবি না, সময় থাকেতে মুর্শিদে ধরে পথে করে না সাধনায়। জবান খোলে আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনার চিনলাম না, সে কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। বাবা শাহজালাল চক্ষু বন্ধ করে বসে আছে। প্রত্যেকটা মানুষের চক্ষু হচ্ছে 20টা। কয়টা? আমার দিকে চাইলে দেখেন কয়টা? 2টা। জাকিরি চোখ 2টা, বাতিনি 18টা।
18টা বাতিনি চক্ষু খুলবে। 4 তরিকার একজন অলি আল্লাহর হাতে হাত থেকে যখন মুরিদ হবে, আল্লাহর অলি আপনাকে তালিম তাহাজ্জুদ দিবে, আপনার বাতিনি চক্ষু খুলে যাবে। জাকিরের চক্ষু বন্ধ করে বাতিনি চোখ দিয়ে তাকাইবেন, এক একটা চোখের পাওয়ার হাজার হাজার মাইল পথ অতিক্রম করবে। আল্লাহর অলি বাবা শাহজালাল চক্ষু বন্ধ করে বসে, বাতিনি চক্ষু খুলে দেখতেছে গুরু গোবিন্দ সাহেবের বাক্সের ভিতরে হামাইয়া বগুমান বগুমান হরে কৃষ্ণ হরে রাম একদম নিকটে গেছে। সাফরিয়া আওয়াজ দিও না, কাছে এসে গেছি, তবে বই নাই, চক্ষু বন্ধ দেখতো না। যেই মাত্র সামনে গেছে চক্ষু বন্ধ রেখে গুরু গোবিন্দ আমারে ফাঁকে দিয়া যাস কই, তোর কোন সুবহান বাইর হইছে। এবার চোখের কবাট খুলে যখন তাকাইছে, গুরু গোবিন্দ ফিনিশ হইয়া গেছে। বাংলাদেশে ইসলাম শুরু হয়ে গেল, জোরে কোন সুবহান। আজকে কসবার জমিনে মাজার ভুবে বসবে কেমনে আছে? আর একটা মাজার বাংলাদেশে ভুব বসমে আছে, কই জানেননি? যিনির আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং ভাঙছিল, তিনি সিপাহী সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী, যিনি মদিনা থেকে এদেশে এসেছেন, জোরে কোন সুবহান। উনি ইন্তেকালের আগে বলে গেছে, আমারে মরলে কবরটা দিও ভুবে আর বসমে। কেমনে? জোরে কোন। ওসিয়ত করে গেছে ফু বসমে। মারা যাওয়ার পরে মোল্লারা গিয়া কবর ফু বসমে কি রে কৌনি ওসিয়ত করে গেছে। বাদ দে ওসিয়ত, উত্তর দক্ষিণে কর। বেমানের সংখ্যা তো বেশি, হেরা উত্তর দক্ষিণে কইরা ওনারে কবরে শুয়াইছে। মানুষ যারা নামাইছিল এরা উপরে উঠছে। এবার নাসিরউদ্দিন আউলিয়া ডাক দিছে, আমি কইছিলাম ফুবেরটা কবরটা ফুবে আর ফসবে করতে দিলি না, উত্তর দক্ষিণে শুয়াইলি, এখন আমি গুরি তোরা আমারে ফিরা। গুরুম গুরুম আওয়াজ হয়ে গেছে। 2-3টা আওয়াজ হওয়ার পরে কবরটা ফু বসমে হয়ে গেছে। আজ পর্যন্ত ফু বসমে আছে। আই আ আই আ আই আ আই আ আই আ আই মুর্শিদ নামজে এতই মওদু মুর্শিদ এতই মওদু খাইলে মধু পরাই না, আমরার মনে হয় আসে গো দেওয়ানা। রহমান নামজে এতই মধু, রহমান নামজে এতই মধু খাইলে মধু পরাই না, আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আই 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 মুর্শিদ নামজে কয়রা সে সুদা, ও তার পৌরে গেছে ববের খেদায়। আই আই জবান হলে মুর্শিদ নামজে কয়রা সে সুদা, ও তার পৌরে গেছে ববের খেদায়। আই আই মুর্শিদ নামের ডোরে লইয়া, মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেলো না, আমরার মনে হয় আসে গো দেওয়া। আই 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 মুর্শিদ নামজে কয়রা সে আসা, সে কইয়াছে ববের বাদশায়। মুর্শিদ নামজে কয়রা সে কয়রা সে আসা, সে কইয়াছে ববের বাদশায়। আই মুর্শিদ নামের ডোরে লইয়া, মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম
খেলো না আমরার মনে হয় আসে গো দেওয়া আই 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 মা আই জ্বালা সখী বকে মনে গো জ্বালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জ্বালা আই গইয়া গইয়া জলে আগুন রে বাজান বসিলেনি হাই হাই গইয়া গইয়া জলে আগুন রে রহমান বসিলেনি ইচ্ছা করে পাশরিতে ইচ্ছা করে পাশরিতে বুঝে না মন বালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই আই মা আই সাদ করে পড়লাম আমরা রেজবি নামের মালা হায় হায় সাদ করে পড়লাম আমরা রহমান নামের মালা বিরূপ বিচ্ছেদের জ্বালা বিরূপ বিচ্ছেদের জ্বালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই 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 রূপের নেশা রে দয়ামরার হইয়া যায় আঙ্গারা হায় হায় রূপের নেশা রে দয়ামরার হইয়া যায় মুর্শিদ রূপে পয়রা আমরা মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই 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 মুর্শিদ তোর লাইগা রে রহমান আমার রঙ্গ জর জর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর রহমান তোর লাইগা আই হা আই মুর্শিদ ও গহীন জঙ্গলার মাঝে আমার এক কান গোর বাইও নাই মোর বান্ধব নাই রে কেলইবে গো মোর রেজবি তোর লাইগা আই 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 মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার রে বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বু আমার রহমান বিনে পাগল মনে বোঝা আইলে বু আই আই সাদ সাদ ঠেকসি বাঁধ গো সখী দিয়া ষোলো আনা
সাদ সাদ ঠেক সিফাত গো হাই হা হাই শোক দিয়া শুনো আনা আমার প্রাণ পাকেও যেতে চাই ধৈর্য ও তো মানে না হাই 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 আমার প্রাণ পাকেও যেতে চাই ধৈর্য ও তো মানে না হাই হা হাই হা হাই কে আগুন জ্বালাইছে রহমান গো কে আগুন জ্বালাইছে রেজবি গো আগুন নিবা আইলে নিবে না হাই 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 আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বু হাই হা হাই 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 মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো শোক দিলাম ও শোনো আনা আমরা সব দিয়া বন্দের মন পাইলাম না আর কি আছে জানা আই 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 আমরা সব দিয়া বন্দের মন পাইলাম না আর কি আছে আই 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল বুঝতে পেরেছি মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া শুকরানা জ্ঞাপন করছি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহকে ভয় করবেন, নবীজিকে ভালোবাসবেন জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি। আল্লাহর ওলিকে ভালোবাসবেন জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি। মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। এখনো যারা বায়াত খন নাই, মুরিদ খন নাই, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে নারী পুরুষ, মেয়ে পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন। জান্নাত দূরের কথা, জান্নাতের বারিন্দাও হইতেন না। বায়াতে রাসূল, বায়াতে খুদা, খুব্বে রাসূল, খুব্বে খুদা। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে 26 পারা সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ, 1400 সাহাবীকে নবীজির খাত মুবারকে বায়াত করাইছেন। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহকে দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহকে ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে।
ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, আপনজন আত্মীয় স্বজন সব চলে যাবে, একা রেখে একা। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া সারবে, সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। কার কবরে মুনকার নেকির প্রশ্ন করবে, কার কবরে করবে না শুনেন। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া সারবে, যেই মানুষটা নবীজির হাতে হাত রেখে আল্লাহর হাতে হাত রেখে আল্লাহর হয়ে কবরে যাবে, এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করবে না, করতে আল্লাহ দিবে না। কারণ যিনি নবীজির কোলে গিয়েছেন তিনি আল্লাহর কোলে গিয়েছেন। এই কবরে নবীজি নুরানি হাত মুবারক বাড়িয়ে আপনাকে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরে বলবে, আল্লাহ দুনিয়ার ধনের বিনিময় যদি বলবে চানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারককে হাত দিয়ে অন্ধকার কবরে আসিয়া মাটিতে কি করে শুইতে পারে, যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে আমি রাখবো কোলে, সারব না কবরে। আল্লাহ বলবে, মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি নিজে চাই আমার বন্ধুর সন্তুষ্টি। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু কষ্ট পেলে আমি খোদা সইতে পারি না। আফসিরুল ফারাসা। জান্নাতে বিছানা বিছিয়ে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দিবে। এই কবরটা 3.5 খাত থাকবে না, 70 খাত, মতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। মুনকার নেকির এই কবরে কোনো প্রশ্ন করতে আমার আল্লাহ দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর কবরে থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ বছর পরে আল্লাহ হুকুম করবে, ইসরাফিল ফেরেশতারে সিঙ্গাফু দাও। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। রেজাল্ট কে কেমন করেছে, ভালো করেছে খারাপ করেছে, হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাফু দিবে, তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আবার হুকুম করবে, সিঙ্গাফু দাও, আবার ফু দিবে, সব সজীব হবে, উঠতে থাকবে, ধরতে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে নিষেধ হবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই দিন এক শ্রেণীর মোল্লা বলতেছে, মুসলমান বলতেছে, যা করে আল্লাহ করব, নবী করব কি ওলি করব কি। এক শ্রেণীর মোল্লা বলতেছে, যা করে আল্লাহ করব, নবী করব কি ওলি করব কি। আল্লাহ যদি না করে নবীয়ে করবে, আল্লাহ যদি না করে ওলিয়ে করবে। এই দেশে কথা বললে রাত কুলাইবে না। খুব মনোযোগ। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে নিষেধ হবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এরা জমিনে গুনাহ করে কাঁদছে, আল্লাহ রাহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাপ্পার মাপ দে নাই। ইহকালে মাপ দিছে না, পরকালে দিত না। এখন আর তো কোনো আল্লাহ নাই। এখন উপায় কি? 86 হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন, আল্লাহ যারে মাপ না দিছে, শাফাআতিলি আখলিল কাবাইরি মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। আরো আসতে বলেন, বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে নিবে। মোল্লা কো যা করে আল্লাহ করব, ওলিরা করব কি, এই ধরনের মোল্লা যদি কেউ থাকেন, কয় ফাতা হইরা আপনি মোল্লা হইছেন। 86 হাদিস বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণী লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী কইলো বেদাত। যারা সিরাতুন নবী করে হেরাও মুসলমান, যারা মিলাদুন নবী করে হেরাও মুসলমান। হাত নামান, হাত নামান। দ্বন্দ্বটা কই দেখেন, সিরাতুন নবী কইলে বেদাত না, মিলাদুন নবী কইলে। মিলাদুন নবী অর্থ কি? মিলাদ অর্থ নবীজির জন্ম বৃত্তান্ত, আর ঈদ অর্থ আনন্দ। ঈদ অর্থ আনন্দ। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও
আমি আব্দুর রহমান রেজভী আজকের মাঠে ওয়াজ করতেছি, আমার ওয়াজ আগে না আমার জন্ম আগে? কথা বলেন। আপনারা যে মাহফিলে আসছেন আসা আগে না জন্ম আগে? জন্ম আগে। নবীজির জন্মটা হচ্ছে মিলাদ। জন্মটা কি? জন্মের পরে ইন্তেকালের আগ পর্যন্ত জীবনটা হচ্ছে সিরাত। জীবনটা কি? জন্ম যদি না হইতো সিরাত কি হইতো? আগে মিলাদ তারপরে সিরাত। আমরা মিলাদও মানি সিরাতও। মুসলমানে ঝগড়া, চট্টগ্রামে মিলাদুন্নবী লিয়া 2 জন লোক মারা গেছে। আমি কইতাছি ভাই সাহেব, দোয়ার মিলে তাবারক জি, 2 জন মিলাদুন্নবী নিয়া জুলুস নিয়া 2 জন লোক মারা গেছে। আয় নবী সারা দরদি আর কেহ, ইহুকাল পরকাল কবর আসন মিজান ফুলচেরাতে নবী সারা দরদি আর কেহ। যদি আল্লাহরই প্রয়োজন হয়, নবীর প্রয়োজন না হয়, তাইলে মরবার আগে কয়া যায় বিসমিল্লাহ আলা মিল্লাতে ইল্লাল্লাহ কয়া কবরে শোয়াইতো। কি কইয়া শোয়া? রাসূলুল্লাহ কোয়ার দরকার কি? নবীর তো দরকার নাই। মিল্লাতে ইল্লাল্লাহ কইলে ছাড়তো না। আরে কথা কই নাকি রে? মক্কা শরীফ হজ করে আইসা বলছেন, মদিনা গেছে না হজ হইব না মদিনা যাইতেইব? কথা বলেন। মক্কা হজ করে আই বললে চলবো না মদিনা যাইতেইব? মক্কা পাইছেন কারে দিয়া? মদিনা পাইছেন কারে দিয়া? মক্কা তো মক্কা ছিল না, মক্কা ছিল বাক্কা। কোরআনে আছে বি বাক্কা, তা নবীজি আসিয়া নাম রাখছে মক্কা। মদিনার অপর নাম ছিল এসরা, ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীজি আসিয়া নাম রাখছে মদিনা। জোরকন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুরিদ হইছেন না, তাড়াতাড়ি মুরিদ খন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোনো পীর মুর্শিদের হাতে হাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ তার কাছে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ওই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলকে ছাড়বে, নবীজি কোলে নিবে, নুরানি বিছানা বিছাইয়া কবরে ঘুম পাতাবে। এই কবরে মুনকার নেকির প্রশ্ন করতে আল্লাহ দিবে না। আগামী 10-11 ফেব্রুয়ারি আমার দরবারে বাৎসরিক উরুস। বাংলা ভারতে দেশে বিদেশে 20 থেকে 30,000 মুরিদ আমার আছে। প্রায় 16 বছর চলছে উরুস, একদিন ব্যাপী। এখন মানুষ জায়গা হয় না, 2 দিন ব্যাপী দিছি। আগামী বছর 10-11 ফেব্রুয়ারি 2 দিন আপনারা যাবেন। সারা রাত্রব্যাপী মাহফিল, সারা রাত্রব্যাপী মাহফিল। আল্লাহ যদি আপনাদেরকে বাঁচিয়ে রেখে আপনারা যাবেন। এখন এই উরুসে আল্লাহর ওলির স্মরণে যে উরুসে তাবারক করা হয়েছে আপনাদের জন্য। এই তাবারকটা আপনারা দোয়ার ভিতরে পাবেন। কই পাবেন? দোয়া করা হবে হাতে, তাবারকটা সামনের থইয়া দিবেন। হাতে দিলে তো দোয়ার বেশে বইব, যে তাবারকটা হাতে নেবেন। নিয়ত কইরা যদি তাবারক খান 36টা রোগের কাজ করবে। নিয়ত কইরা তাবারক খাইলে কয়টা রোগের কাজ করবে? এই যে আমার হাতে এই কার্ডটা দিছে, এটা হচ্ছে নালায়েন শরীফ। কি শরীফ? নালায়েন শরীফ। এটা যে দোকানে থাকে ব্যবসাতে বরকত হয়, ঘরে রাখলে আসমানে জমিনে গজব থেকে বাঁচা যায়, দুশ্মনের হাত থেকে বাঁচা যায়, শত্রুর হাত থেকে বাঁচা যায়, জিনপুরি দেওদানবের আসর থেকে বাঁচা যায়। তার মধ্যে আছে আমার নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক, আংটি মুবারক, দন্ত মুবারক, জুতা মুবারক, জুব্বা মুবারক। যে গাউসে পাকের নামের দোহাই দিলে মাশরিক থেকে বিপদে পড়লে মাগরিব থেকে উদ্ধার করে, সেই গাউসে পাকের 11টা নাম তার ভিতরে আছে। গাউসে পাকের নাম কয়টা? 11টা। আরবিতে আছে, বাংলাতে আছে। 50 টাকার বিনিময় সে বেছে। 50টা টাকা দিয়ে কানালের সেপনা যত্ন করে ঘরে রাখবেন। আজকে না রাখবেন, আজকের থেকে তার অ্যাকশন শুরু হবে। কঠিন সমস্যা সমাধানের জন্য 11 দিন গাউসে পাকের 11টা নাম ফুরিয়া 1 গ্লাস পানি ফুদিয়ে 11 দিন 11 গ্লাস পানি খেবেন, রোগ থেকে মুক্তি পাইবেন। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য 5 জন লোকে 5টা বস্তা চাল দিবেন। তাবারকটা কি দিয়া করেন? চিকন চাল দিয়া। চিকন চাল 5 জনে 5 বস্তা চাল দিবেন। পাঞ্জাতনের স্মরণে নিয়ত করিয়া যে কোনো সমস্যার জন্য, যে কোনো রোগের জন্য আল্লাহ মুক্ত করে দিবে।
এক বস্তা চাউলের বিনিময়ে আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 100 বস্তা চালের ব্যবস্থা আপনাকে করে দিবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। হুজিবারটা কিছু নাই, নবীর কাছে কয়েন হুজিবারটা আনতে পারছি না, আল্লাহর ওলির মাহফিলে তাবারকের জন্য 1 বস্তা চাউল দিয়েছি, এ ওসিলা পার হয়ে যাবেন। 5 জন লোককে 5টা বস্তা চাউল দিবেন, 25 কেজি আছে, 50 কেজি আছে, এর ভিতরে কেক কোনটা দিবেন? 25 দিবেন না 50 দিবেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি করে দিবেন। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ দরখাস্ত কবুল করতে দেরি করবে না। 25 কেজি করে দেন, 50-এর কাম নাই। নাম কি? মোহাম্মদ রিপন মিয়া দিলেন 1 বস্তা চাল। আর আগে দিব 1 বস্তা চাল আগামী 1 বছরের ভিতরে আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষকে বলে মাফ করে, বলুন আমিন। 2 নম্বর বস্তা রেখে দিবেন, 2 নম্বর বস্তা তাবারকের জন্য নিয়ত করে দিয়ে, নিয়ত করিয়া। নাম কি আপনার? মোহাম্মদ ইদন মিয়া দিলেন 2য় বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষকে আমিন। হয়ে গেল 2 বস্তা। আপনার নাম কি? মোহাম্মদ শাহাদাত হোসেন মেহারি দিলেন 3য় বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, সকলে আমিন। হয়ে গেল 3 বস্তা, বাকি রইল 2 বস্তা তাবারকের জন্য। 50 টাকা দিয়ে একখানা আলাইন শরীফ নেবেন, যে কোনো নিয়ত করিয়া। আজকের মাহফিলে যা চাইবেন তা পাইবেন, এই নালায়েন শরীফের উসিলা যত্ন করে ঘরে রাখবেন। আজকের থেকে তার হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ যা দিবেন। নালায়েন শরীফ 50 টাকা। জি 3 নম্বর বস্তা পাইছি, আর 2টা বস্তা বাকি আছে। নিয়ত করে দিয়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। ইন্নামা কাসিমুল্লাহ ইউতি। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করে নিবে। ভাগ্যটারে একটু পরীক্ষা করেন, আগামী 1 বছর করে দিবেন। 4 নম্বর বস্তা রেখে দিবেন, 4 নম্বর বস্তা রেখে দিবেন। আসেনি আর কেউ? নাম কি? আব্দুল আজিজ মেহারি দিলেন 4 নম্বর বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে, বংশ মানুষকে বলে মাফ করে, ব্যবসা বাণিজ্যে বরকত। আগামী বছর মাহফিলের আগে 5 দিন আগে দিবেন, 5 দিন আগে। জোরুল হক মিয়া সাহেব দিলেন 5ম নম্বরের বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, সকলে বলুন আমিন। এখন চাউলের সাথে দুধ লাগে না? দুধ যারা চাউল দিবেন তারা চাউল দিবেন, দিবেন। আলাদা হইব। দুধ লাগবে এখন, দুধ 10 কেজি দুধ। নাম কি? আবুল কালাম দিলেন 20 কেজি দুধ, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষকে বলে মাফ করে, সকলে বলুন আমিন। দুধ কয় কেজি লাগে ভাই সাহেব? টোটাল দুধ কত লাগে? এবার দুধ কত লাগছে? 60 কেজি লাগছে। আর 10 কেজি দুধ দিবেন, কেউ আছেন? নাম কি আপনার? গোলাম মুস্তফা দিলেন 10 কেজি দুধ, বলি মারহাবা। আল্লাহ যেন 1000 মন দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। শুক্কর মিয়া কয় কেজি? 10 কেজি, বলি মারহাবা। আল্লাহ যেন 1000 মন দেওয়ার। গোলাম মুস্তফার বাড়ি কই? চক বস্তা 30 কেজি হয়ে গেছে, আরো 30 কেজি বাকি আছে। আপনি কয় কেজি দিবেন? আব্দুল কুদ্দুস কয় কেজি? আব্দুল কুদ্দুস দিলেন 10 কেজি, বাড়ি কই? মকিন্দপুর, বলি মারহাবা। আল্লাহ যেন দান। গোবিন্দপুর বিল্লাল হোসেন 10 কেজি। ইকবাল ডাক্তার 20 কেজি, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, বলুন আমিন। আগামী মাহফিলের আগের দিন
আগামী মাহফিলের আগের দিন পর্যন্ত চাউলগুলি বসাইবেন, আর দুধরা যেদিন মাহফিল হবে ওই দিন দিবেন। দুধ যেদিন মাহফিল হবে ওই দিন দিবেন, নিয়ত করে দিবেন। জীবনে কোনো ফুজিবারটা নাই, কবরে গিয়া নবীর কাছে কইেন যে অলির মাহফিলে তাবারকের জন্য 10 কেজি দুধ দিয়ে এসে ওসিলা পার হয়ে যাবেন। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। ইন্না মানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আল্লাহর অলি রাজি, নবী রাজি, আল্লাহ রাজি। আল্লাহর অলি, নবুয়াতে নবী, বেলায়াতে অলি, নবুয়াতে নবী, বেলায়াতে অলি। চিনি লাগতো না ভাই সাহেব? চিনি কয় কেজি লাগে? চিনি 16 কেজি চিনি, 16 কেজি চিনি লাগে সর্বমোট। একজনে পারেন, ইচ্ছা করলে একজনে নিয়ত করে দিবেন ইন্নামাল আমাল বিনিয়াত। 16 কেজি চিনি দেওয়ার মতো কেউ আছেন? শেষ দোয়াটা আপনার নিয়ে করবো আমি। 16 কেজি চিনি। নাম কি আপনার? কবির আহমদ। 16 কেজি চিনি। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। শাস্ত্রের মালিক কি দিবে? 16 কেজি চিনি। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, হায়াতে বরকত দান করে, বলুন আমিন। চাউল, চিনি, দুধ শেষ, তার কিছু লাগে? দুধু মিয়া সাহেব 16 কেজি চিনি। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বলুন আমিন। চিনি এবং দুধ, চিনি এবং দুধ মাহফিলের দিন, মাহফিলের দিন দিবেন, চাউলটা আগের দিন পৌঁছিয়ে দিবেন।